নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ মঙ্গলবার, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং বাংলাদেশের প্রত্যেকটা শহরগুলিতে আমরা দেখব যে কেমন আবহাওয়া থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী সমস্ত শহরগুলিতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে। বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আজ কেমন আবহাওয়া রয়েছে এবং এই মুহূর্তে কেমন কোথায় মেঘ রয়েছে সেটিকে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে সেটা কিন্তু ওয়েদার রাডারের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো চলে এসেছি আমরা রাডারে। পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে এখন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং গোটা বাংলাদেশেও এখন আংশিক মেঘলা আকাশ, কোথাও একটু একটু কিন্তু মেঘলা থেকে একটু কিন্তু পরিষ্কার হয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মেঘ হয়ে রয়েছে। প্রত্যেকটা জেলাতে মেঘ হয়ে রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী মেঘ হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে, মালদাতেও, তার সঙ্গে এবং দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘটি কিন্তু হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাতও চলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত কোথাও হচ্ছে নাকি, এই ভারী মেঘের মধ্যে কোথাও কি বজ্রপাত হচ্ছে সেটি কিন্তু আমাদের এখান থেকে দেখা যাবে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা, এই যে বজ্রপাত কিন্তু এই মেঘে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, গোটা দেখে নিলাম। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বজ্রপাত হলে কিন্তু দেখিয়ে দেবে, এই দিকটা আপনাদের লক্ষ্য করবেন, এখানে কিন্তু বজ্রপাত হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা সাইডে বজ্রপাত হচ্ছে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়নি। এর কারণে কিন্তু বজ্রপাতটা চিহ্নটি কিন্তু উঠছে না। এবং দক্ষিণবঙ্গের আরেক কয়েকটি জেলাতেও, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, এখানে কিন্তু দু একটি জায়গায় বৃষ্টিপাত চলছে। এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন কালাপাড়ার কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের লাগোয়া সুন্দরবন এলাকার কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু হচ্ছে। দু একটি জায়গায় বাংলাদেশেরও হালকা বৃষ্টিপাত, সিলেটেও বৃষ্টিপাত চলছে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানেও কিন্তু বজ্রপাত কিন্তু হয়নি। এখানেও কিন্তু মেঘলা ওয়েদার হয়েছে এবং দু এক ফসলে কিন্তু বৃষ্টি এখানেও কিন্তু চলছে। এর পাশাপাশি কালাই এবং রাজশাহীতেও বৃষ্টিপাত, দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং মেঘলা ওয়েদার হয়েছে। রংপুরেও দু একটি জায়গায় মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং ভারী মেঘ কিন্তু জমে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে। তো আবার চলে যাচ্ছি আমরা মেঘমালাতে, সরাসরি মেঘমালাতে আমরা চলে যাবো। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার জেলায় আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতো কিন্তু দু এক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং চলে যাচ্ছে আমরা 10টার দিকে। সকাল 10টার দিকে যদি আমরা দেখি, সকাল 10টার দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোটাই বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 10টার দিকে শুরু হয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু খুবই কম চান্স রয়েছে। যেমন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়, পূর্ব বর্ধমানের কিছু অংশে, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে 10টার মধ্যেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, মালদাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এখানেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, তার সঙ্গে এখানে খুলনা, বরিশাল, কালাপাড়া উপকূলবর্তী অঞ্চল, এই যে সাইডটা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ লাগোয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়ার অঞ্চলগুলিতে এই যে রয়েছে এই অংশটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি যে পূর্ব বাংলাদেশ এবং সিলেট, ময়মনসিংহ, ঢাকার কিছু অংশের মধ্যে পড়ছে, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের দিকটা যদি আমরা দেখি, সিমিল্লাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং মহেশখালী, চট্টগ্রামের বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাপাড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আমরা দুপুরের দিকে চলে যাবো। দুপুর 2টোর দিকে আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আপনাদের জানিয়ে রাখছি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একটি কিন্তু নিম্নচাপ এখানে তৈরি হয়েছে, নিম্নচাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপটি রয়েছে, এখানে কিন্তু বিকেল 6টা বা সন্ধ্যে 6টার সময় কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি, চলে গেছে। এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, এটি কিন্তু দুপুরের দিকে ঝাড়খণ্ডে অবস্থান করবে। দুপুরের
1টা বাজে এটি কিন্তু ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটি অবস্থান করবে। তো দুপুরের দিকেও হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হবে। 2-1 পশলা ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও মাঝারি এবং 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি, বীরভূমে 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদেও 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। তো এই যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত হবে, কখনো কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত। এবং বাংলাদেশে বিশেষ করে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, তার সঙ্গে রংপুরের কিছু অংশে, মেহেরপুরের কিছু অংশে এই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং এই যে কালাই থেকে 2-1টি জায়গায় এই অংশটাই, এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। মালদা, পশ্চিমবঙ্গের মালদাটাও কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে হলুদ অংশটাই, এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বা পাশাপাশি সিলেটেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। ঢাকা, খুলনা, বরিশাল, চিমিল্লা, চট্টগ্রাম, কালাপাড়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, মালদাতে মাঝারি এবং 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে, বিশেষ করে 4টের দিকে। 4টের দিকে পশ্চিমের জেলায় বৃষ্টিপাত বজায় থাকবে, কিছুটা কমবে পূর্ব বর্ধমান এবং পূর্ব যে বাংলাদেশে লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাতে কিছুটা কমবে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার কিছু অংশে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে এখানে হালকা বৃষ্টিপাত চলবে। পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় একটু বেশি বৃষ্টিপাত থাকবে, কারণ নিম্নচাপ সেটি কিন্তু আস্তে আস্তে সরছে। কোন দিকে সরছে? ঝাড়খণ্ডের দিকে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি সরে যাচ্ছে। এর কারণে কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে। তো চলে যাচ্ছি আমরা রাতের দিকে। চলে যাচ্ছি আমরা রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। 2-1টি জায়গার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পাশাপাশি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই হবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কালাই রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঢাকাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে। বরিশাল, কালাপাড়ায় হালকা বৃষ্টিপাত, চিমিল্লা, চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত, খুলনা, মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আপনারা দেখে নিলেন যে আজ সারাদিন এবং সারা রাত কেমন বৃষ্টিপাত হবে। তো মঙ্গলবার সকালের দিকে আমরা একটু এগোবো। মঙ্গলবার ভোরের দিকে যদি আমরা যাই, ভোরের দিকে বাংলাদেশে জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর মধ্যে উত্তরবঙ্গটাও পড়ে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, চিমিল্লা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতও হবে ভোরের দিকে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়াতেও থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বাকি জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে ভোরের দিকে বা সকালের দিকে। আবারও দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবারও দুপুরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে সেদিকে কিন্তু আমরা দেখে নিলাম। তো বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেদিকে যদি আমরা যাই, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। আমরা শুক্রবার 19শে সেপ্টেম্বর চলে গেছি আমরা। নিম্নচাপ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। 20 সেপ্টেম্বর চলে গেছি আমরা।
21শে সেপ্টেম্বর পৌঁছে গেছি। নিম্নচাপ কিন্তু একটি তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিম্নচাপটি এখানে কিন্তু আস্তে আস্তে তৈরি হবে, আপনারা দেখুন এই যে এই জায়গাটাই নিম্নচাপটি তৈরি হবে। এবং নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে সেদিকে আপনাদের দেখিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু মেঘটি ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে 23শে সেপ্টেম্বর চলে গেছি আমরা। মেঘ আস্তে আস্তে কিন্তু জমছে, কিন্তু নিম্নচাপ তৈরি হতে অনেকটাই দেরি করছে। এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এখানে কিন্তু রয়েছে নিম্নচাপটি, এবং আস্তে আস্তে এটি কিন্তু তৈরি হচ্ছে নিম্নচাপটি। আপনারা দেখবেন যে কেমন নিম্নচাপটি তৈরি হয়। পাশাপাশি এদিক থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে ভিয়েতনামের কাছ দিয়ে কিন্তু আসতে চলেছে। পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এরপরেও এই যে 25শে সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি নিম্নচাপও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। পাশাপাশি একটি ঘূর্ণিঝড় ভিয়েতনামে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটি কিন্তু ভিয়েতনামের মধ্যে দিয়ে এটি কিন্তু আবারও চলে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আবারও কিন্তু এটি গতিপথ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আস্তে আস্তে সরে আসছে, এবং সরে এসে কিন্তু সেটি বঙ্গোপসাগরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপটি, গভীর নিম্নচাপটি এই যে মিশে যাচ্ছে একদম। এর ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এইটি যদি এই আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রবল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। প্রবল অতি ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মাসের শেষের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে, কারণ বঙ্গোপসাগরে নয়, ভিয়েতনামের মধ্যে থেকে একটা নিম্নচাপ চলে আসতে পারে, একটি ঘূর্ণিঝড়। সেটি কিন্তু শক্তি সঞ্চয় করে সেটি কিন্তু এগিয়ে আসছে, এবং প্রবল গতিতে সেটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসবে গভীর নিম্নচাপের রূপে। এবং প্রবল অতি ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অতি ভারী নিম্নচাপ সেটি কিন্তু বৃষ্টিপাতের হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিম্নচাপের আপডেট। তো এবারে আমরা চলে যাবো আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাবো সরাসরি। এখানে কিন্তু একটু ব্যাক হয়ে গেল বন্ধুরা। তো আমরা সরাসরি চলে যাবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে। তো আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ রয়েছে ঠিক এইরকম, এবং 2 দিনে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, 4 দিনে বৃষ্টির পরিমাণ এবং 8 দিনে বৃষ্টির পরিমাণ। বৃষ্টিপাতের পরিমাণ যদি আমাদের হিসাবে আপনাদের বৃষ্টিপাত যেদিকে বেশি হবে সেদিকে যদি আমরা দেখি, তো উত্তরের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে, এবং উত্তর বাংলাদেশেও একটু বেশি বৃষ্টিপাত হবে। দক্ষিণের দিকটা একটু কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাল অংশ কম রয়েছে, এর মানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কম রয়েছে। তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাবো সরাসরি। আগামী 8 দিনের মধ্যে আমরা জেনে নেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এখানে 8 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করব দক্ষিণের দিক থেকে। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে যারা দেখছেন তাদের কিন্তু 8 দিনের মধ্যে 51 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় 49 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং হাওড়াতে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে 63 মিলিমিটার। আগামী 8 দিনের মধ্যে 63 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হাওড়াতে, এবং কলকাতাতে রয়েছে 46 মিলিমিটার, উলুবেড়িয়ায় 39 মিলিমিটার, কোলাঘাটে 38 মিলিমিটার, তমলুকে 43 মিলিমিটার, বারুইপুরে 54 মিলিমিটার, এবং খড়গপুরে 40 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 33 মিলিমিটার, এবং পশ্চিম মেদিনীপুরে 37 থেকে 36 মিলিমিটার, ঝাড়গ্রামে 40 মিলিমিটার, এবং বাঁকুড়া জেলায় থেকে যারা দেখছেন 8 দিনের মধ্যে সেখানে 60 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুড়া 66 মিলিমিটার, এবং পুরুলিয়াতে 58 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে 49 মিলিমিটার, এবং বর্ধমানে 70 মিলিমিটার, পূর্ব বর্ধমানে 70 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। পান্ডুয়াতে 68 মিলিমিটার, পাশাপাশি নদিয়াতে
75 মিলিমিটার কাটোয়াতে, এখানে 86 মিলিমিটার বোলপুরে, 76 মিলিমিটার। চলে যাচ্ছি আমরা মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা 92 মিলিমিটার রয়েছে আগামী 8 দিনের ভেতরে, এবং সিউড়িতে রয়েছে 83 মিলিমিটার, মালদাতে 94 মিলিমিটার মালদাতে, এবং দক্ষিণ দিনাজপুরে 121 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 99 মিলিমিটার, শিলিগুড়িতে 90 মিলিমিটার, কোচবিহারে 135 মিলিমিটার। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন 126 মিলিমিটার, এবং জলপাইগুড়িতে 112 মিলিমিটার। দক্ষিণবঙ্গের চেয়ে ডবল বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, তারও বেশি হবে ডবলের চেয়েও। আপনারা দেখে নিলেন যে রংপুরে দেখে নেব, বাংলাদেশের রংপুরে 121 মিলিমিটার, এবং কালায়ে 131 মিলিমিটার, ময়মনসিংহে 115 মিলিমিটার, সিলেটে 132 মিলিমিটার, ঢাকাতে 72 মিলিমিটার, এবং রাজশাহীতে 99 মিলিমিটার, মেহেরপুরে 86 মিলিমিটার, খুলনাতে 55 মিলিমিটার, এবং বরিশালে 66 মিলিমিটার, এবং কালাপাড়াতে 56 মিলিমিটার, মহেশখালীতে 54 মিলিমিটার। চট্টগ্রামের বেশ কিছু অংশে প্রায় 70 থেকে 75 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিমিল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন 87 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই বন্ধুরা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।